আমি যদি একজন মুসলমান হয়ে থাকি, আমার ভিতরে যদি ঈমান ন্যূনতম যদি থাকে, তাহলে আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের আওয়াজ তুলতে হবে। এই দেশের ভিতরে ইসকন নামের যে সংগঠন আছে, এই ইসকন নামের সংগঠনকে কি করতে হবে? সিদ্ধ করতে হবে। এটা প্রত্যেকে আমাদের প্রত্যেকের জায়গা থেকে এটা আওয়াজ তুলতে হবে যে ইসকনের সংগঠনের প্রত্যেকটা লোক আমাদের মুসলমানের ভাই বোনদেরকে যেভাবে নির্যাতন করতেছে। আপনারা দেখেন নাই কিছুদিন আগে কালিয়াকুরের ঘটনা? 11 বছরের মেয়েকে 3 দিন ইসকনের 3 দিন সে দর্শন করছে এই মেয়েটাকে। এরকম টঙ্গী গাজীপুরে এক বড় আলেমকে তাকে এমনভাবে তার উপর অত্যাচার করা হয়েছে। দেখেন 92% মুসলমানের দেশের ভিতরে আজকে মুসলমানদের নিরাপত্তা নেই। 92% মুসলমানের রাষ্ট্রের ভিতরে আজকে মুসলমানদের নিরাপত্তা নেই। দেশের ভিতরে বিচার কোনো কিছুই নেই। দেশের এমন এক অবস্থা চলতেছে, গার্জিয়ান বলতে কিছুই নেই। আজও পর্যন্ত আমরা একটা দৃষ্টান্তমূলক কোনো বিচার আজও পর্যন্ত আমরা পাই নাই। অথচ আমরা দাবি করি যে 92% মুসলমানদের রাষ্ট্র এটা। মুহতারাম হাজিরিন, প্রতিবাদ প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে করতে হবে। আজকে যদি চিন্তা করি তার উপর আসছে, আমার উপর তো আসে নাই। আমি যদি একজন মুসলমান হয়ে থাকি, আমার ভিতরে যদি ঈমান ন্যূনতম যদি থাকে, তাহলে আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের আওয়াজ তুলতে হবে। এই দেশের ভিতরে ইসকন নামের যে সংগঠন আছে, এই ইসকন নামের সংগঠনকে কি করতে হবে? সিদ্ধ করতে হবে। এটা প্রত্যেকে আমাদের প্রত্যেকের জায়গা থেকে এটা আওয়াজ তুলতে হবে। না হয় আজকে আমাদের দিনই এক ভাইয়ের উপর আক্রমণ হয়েছে, আগামীকাল আমার উপর হতে পারে। একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। মুসলমানরা এদিক দিয়া নির্যাতন হইতেছে, আমার ভিতরে ন্যূনতম পরিমাণে কোনো আঘাত কষ্ট লাগতেছে না।